আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি মালাই কেক রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা, একটা অসাধারণ একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। বিশেষ করে ঈদের ভিতরে কিন্তু সেমাইয়ের পাশাপাশি এই ডেজার্টটা করতে পারেন। তো সামনে ঈদ আসতেছে, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এর জন্য একটা মিক্সিং বোলের ভিতরে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের কুসুমটা আলাদা করেছি, আর সাদা অংশটা এখানে রেখেছি। এখন সাদা অংশটাকে আমি খুব ভালো করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর এটা মানে বিট করতে থাকবো, আর আমি কিছু কিছু উপাদান এর ভিতরে আর কি দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, তারপরে আরও আমি 2 চা চামচের মতন চিনি দিয়েছি। তারপর যে ডিমের কুসুমটা রেখেছি সেটাও আমি আস্তে আস্তে দিয়ে দেবো, মানে প্রথমে 2টা দিয়েছি, আবার একটুখানি বিট করেছি, তারপর আবার 2টা দিয়েছি। আর এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর রান্নার তেল দিয়েছি 1/4 কাপ। সব কিছু দিয়ে বিটার দিয়ে খুব ভালো করে বিট করে একদম ফোম করে নিয়েছি। তো আমার এটা বিট করা হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পরিমাণে ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে তারপর আমি এটা হালকা করে চেলে নেব। মানে এই 1 কাপ ময়দা দিব আমি 3বারে। এটা দিব আর মিক্স করে নিব, খুবই আলতো হাতে এটা মিক্স করতে হবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এভাবে করে আমি ময়দাটা এর ভিতরে মিক্স করে নিয়েছি। এখন একটা বেকিং ট্রের ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিলাম এবং কাঠি দিয়ে আমি ভিতরে থেকে বাবলসগুলো বের করে নিলাম এবং ট্যাপ করে দিতে হবে, মানে প্রচুর পরিমাণে বাবলস হয়েছে। তারপর একটা হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে আমি এটা লো হিটে 30 মিনিটের মতো বেক করে নিব। 30 মিনিট পরে ঢাকনা তুলে তারপরে কাঠি দিয়ে এটা চেক করে নিতে পারেন যে এটা ভিতর থেকে যদি কাঁচা আসে তাহলে আরেকটু সময় রাখতে হবে, আর যদি হয়ে যায় তাহলে এটা নামিয়ে ফেলতে হবে। তো এখন এর জন্য আমি মালাইটা তৈরি করে নেব। তো কড়ার ভিতরে আমি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, আর গুঁড়ো দুধ দিয়েছি 2 চা চামচের মতো। তারপর 3 থেকে 4 বারের মতো বলকা নিয়ে নিয়েছি। খুব বেশি একটা ঘন করা যাবে না, তাহলে কেকের ভিতরে ঢুকবে না। তো কেকটা আমি একটু ছিদ্র করে নেব, আর ওই মোল্ডে থেকে বের করে একটু কেটে নিয়েছি। এখন এই ট্রের ভিতরে কেকটা আমি এভাবে করে সেট করে দিব। আর যে গরম গরম দুধটা, সেই দুধটাই কিন্তু এর ভিতরে আমি দিয়ে এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ডেজার্ট সবসময় ঠান্ডা ভালো লাগে, আর এরকম মালাই কেক তো একদম ঠান্ডা না হলে ভালোই লাগবে না। তো 6-7 ঘন্টার জন্য এটা যদি যখন রেখে দিবেন পরের দিন খেয়ে দেখবেন মানে অসম্ভব মজা লাগবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মালাই কেক। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে তারপর খাবেন।